এই তো দেখুন, হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি আপনারা সকলে মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে মিষ্টি লাউ দিয়ে আমি আজকে পুঁই শাক এবং মিষ্টি লাউ দিয়ে পুরপুরি করে রান্না করে দেখাবো। তো আশা করি পুরোপুরি ভিডিওটা দেখবেন, সকলের ভালো লাগবে ইনশাল্লাহ। এই তো দেখুন, আমি এখন মিষ্টি লাউগুলো কাটতেছি, ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি মিষ্টি লাউগুলো। এই মিষ্টি লাউ আমার অনেক ভালো লাগে, অনেক ফেভারিট একটা খাবার। আমি মিষ্টি লাউ অনেক পছন্দ করি। আশা করি আমার মতন আপনারাও সকলে মিষ্টি লাউ পছন্দ করেন। আর এই মিষ্টি লাউ আমার মনে হয় সকলেরই পছন্দনীয় খাবার। মিষ্টি লাউ অনেক সুস্বাদু একটি পুষ্টিকর খাবার। তো সকলে মিষ্টি লাউটা বেশি বেশি করে খাবেন। আমি এখন দেখতে পারতেছেন, ওই তো ওটা আমাদের চুলা, আর চুলার উপর একটা পাতিল আছে। আর এই চুলাটা আমরা আলোক চুলা বলি, সকলে বলি আলোক চুলা। মানে আমরা আমাদের এলাকায়, বগুড়ার আঞ্চলিক ভাষায় এটাকে আমরা আলোক চুলা বলি। আর হয়তো আপনাদের এলাকা ভেদে এর নাম ভিন্নতা হতে পারে। তো যাই হোক, আর এই আলোক চুলাতে আমরা ঘটে বা গোবরের, মানে গরুর যে পায়খানা থাকে, গরুর যে গোবর হয়, সেটাকে আমরা হাতে দিয়ে মানে ছোট ছোট করে মোটো করে রোদ্রে শুকাতে দিই। সেই শুকানোর ফলে সেই ঘুঁটে দিয়ে, গোবর দিয়ে আমরা এই চুলাতে রান্না করি। অনেক ভালো জ্বলে এই চুলাটা। আর হয়তো আপনারাও আপনাদের এলাকা ভেদে আমি আমাদের বগুড়ার ভাষায় আমরা ঘুঁটে বলি, আমি যেখানে আছি। হয়তো আপনারা আপনাদের এলাকা ভেদে বিভিন্ন নাম হতে পারে। তো কমেন্টে জানাবেন আপনাদের কোন কোন এলাকায় কী কী নামে পরিচিত এই চুলা। এই তো দেখুন, আমাদের গরু মানে হাম্বা করিচ্ছে খাওয়ার জন্য। আমাদের গরু আছে, আর এই গরু নিয়ে অন্য একদিন ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। এখন দেখুন, আমি মিষ্টি লাউগুলো কাটতেছি। বন্ধুরা, আপনারা আশা করি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের বিকল্প নেই। ক্ষণিকের দুনিয়ায় বাঁচব কয়দিন। আর এই ক্ষণিকের দুনিয়াতে অবশ্যই আপনাদেরকে যেখানে চিরস্থায়ী থাকতে হবে, সেই জগতের জন্য, সেই সময়টার জন্য কিছু দুনিয়াতে সঞ্চয় করে যেতে হবে। তো সকলে সঞ্চয় বলতে কি, আমরা ভবিষ্যতের জন্য সামান্য 60 বছরের জিন্দেগি, 60-70 বছর, এই 60-70 বছরের জিন্দেগির জন্য আমরা ভবিষ্যতে আমরা 15-20 বছর বেঁচে থাকার জন্য আমরা মানে বৃদ্ধ বয়সের জন্য আমরা করি কি, আমরা সঞ্চয় করি। সামান্য 20-30 বছরের জন্য আমরা সঞ্চয় করি যে ভবিষ্যতে আমাদের কি হবে এই জন্য। কিন্তু আমরা যেখানে অনন্তকাল থাকব, যেখানে আমাদের চিরকাল থাকতে হবে, এই সামান্য এই জিন্দেগির পরে, এই হায়াতটুকু শেষ হয়ে যাওয়ার পরে আমরা যেখানে সারা জীবন থাকব, সেই জীবন অনন্তকালের জন্য আমরা কি কিছু সঞ্চয় করব না? আসুন, সেই সঞ্চয় অবশ্যই আমাদের করতে হবে। আমরা সামান্য 60-100 বছরের জন্য, জিন্দেগির জন্য আমরা 20-30 বছর আরাম আয়েশের জন্য আমরা কত কষ্ট করে সঞ্চয় করি, টাকা জমাই ব্যাংকে ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যতে আমরা কি খাবো, ছেলে মেয়ে যদি আমাদেরকে না দেখে আমরা কিভাবে চলবো, এই জন্য আমরা কত কষ্ট করে সঞ্চয় করি। অথচ আল্লাহ পাক আমাদেরকে সেই আখিরাতে, সেই অনন্তকাল যেখানে যার শুরু আছে শেষ নেই, সেখানে আমাদের কি আল্লাহ তাআলা, আমরা যদি এই দুনিয়াতে ভালো কিছু করি, সঞ্চয় করে যেতে পারি সেখানকার জন্য, অনন্তকাল যেখানে থাকবো, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে যুগের পর যুগ, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি বছর আমাদের সেই হায়াতে জিন্দেগিতে আমরা থাকবো। সেই জিন্দেগির জন্য আমরা কোনো কিছু সঞ্চয় করব না কেন? আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনার অন্তরকে প্রশ্ন করুন, বুকে হাত থেকে প্রশ্ন করুন, দেখবেন এর উত্তর পেয়ে যাবেন।
তাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন সকলে, সত্য কথা বলবেন, কখনো মিথ্যা কথা বলবেন না। আল্লাহ পাক আমাদেরকে সে আখিরাতের জন্য কিছু সঞ্চয় করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা পুরোটাই দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুক। আমিন।